শেষ দিনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর, টালিগঞ্জ, রাসবিহারী, বালিগঞ্জ, ভবানীপুরে প্রচার। যাদবপুরে সুকান্ত সেতু থেকে শুরু হয়েছে মিছিল, গোপালনগর মোড় পর্যন্ত মিছিল। শেষবেলার প্রচারে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় সন্তোষপুর সুকান্ত সেতু থেকে গোপালনগর মোড় পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় তৃণমূল নেত্রী। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাইকের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকুরিয়া ব্রিজের উপর দিয়ে এই মুহূর্তে মিছিল যাচ্ছে, বাইকে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই মুহূর্তে মিছিল ঢাকুরিয়া ব্রিজে আমরা দেখতে পাচ্ছি ছবিটা, বাইকে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মোটর বাইকে। মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকুরিয়া ব্রিজে প্রথম দফায় অর্থাৎ সুকান্ত সেতু থেকে ঢাকুরিয়া ব্রিজ পর্যন্ত প্রথম দফায় মিছিল করলেন এবং তারপর এখন বাইকে করে অর্থাৎ স্কুটিতে করে তিনি এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে এবার দ্বিতীয় দফায় গোলপার্ক থেকে তিনি মিছিল শুরু করবেন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বাইক গোলপার্কের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বাইকে করে যেতে যেতে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করে নিচ্ছেন এবং যারা ব্রিজের দুপাশে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা, পথ চলতি মানুষরা, এলাকার বাসিন্দারা যারা এসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, জনসংযোগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্কুটিতে করেই এখন এগিয়ে যাচ্ছেন। কারণ তুমি জানো, প্রচারের শেষ সময়সীমা সন্ধ্যে 6টা, তার মধ্যেই গোপালনগর মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন এবং মিছিল শেষ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সুকান্ত সেতু থেকে গোপালনগর মোড় পর্যন্ত যে মিছিল, যে পদযাত্রা আমরা দেখতে পাচ্ছি, গোটা রাস্তায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে পথ চলতি মানুষ, সাধারণ মানুষ সবাই এসে পড়েছেন রাস্তায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় গোলপার্ক মোড়ে এসে পৌঁছেছেন এবং সেখান থেকে তিনি ফের পদযাত্রা শুরু করবেন। একদমই শেষবেলার প্রচারে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রথম দফায় সুকান্ত সেতু থেকে মিছিল করেছেন এবং এই মুহূর্তে ঢাকুরিয়া ব্রিজের ওপরে মোটর বাইকে করে যাচ্ছেন তিনি এবং দ্বিতীয় দফায় গোলপার্ক থেকে আবারও মিছিল শুরু করবেন। আজ প্রচারের শেষ দিন, দ্বিতীয় তথা শেষ দফার ভোটের শেষ দিনের প্রচার। সন্ধ্যে 6টা পর্যন্ত প্রচারের সময়সীমা, সেই সময়ের মধ্যেই মিছিল শেষ করতে হবে। তাই ঢাকুরিয়া ব্রিজের ওপরে মোটর বাইকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোলপার্ক থেকে আবারও হাঁটা শুরু করবেন তিনি। কথা বলবো আবারও, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, একটু আগে যেরকম আবিরও যেরকম বলছিল যে তৃণমূলের অন্যতম ভোট ব্যাংক অবশ্যই মহিলা ভোটার এবং এবারের ভোটেও মহিলা ভোটার বড় ফ্যাক্টর, রাস্তার দুপাশে মহিলাদের উপস্থিতি তো চোখে পড়ার মতো, এটা কতটা তাৎপর্যপূর্ণ? আমরা দেখছিলাম প্রথম দফার যে ভোট 152টি আসনে, সেখানে কিন্তু লক্ষণীয়ভাবে উল্লেখযোগ্যভাবে মহিলা ভোটাররা ভোট দিয়েছেন। আমরা দেখেছি প্রথম দফার ভোটে 94% বেশি মহিলা ভোটার ভোট দিয়েছে এবারে 152টি আসনে। এবং আজকের যে মিছিল, সেই মিছিলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মহিলা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মহিলা ভোটার এবং বহু কলেজ পড়ুয়া তারাও এসে পৌঁছেছেন গোলপার্কে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গোলপার্কে এসে পৌঁছেছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবার গোলপার্ক থেকে মিছিল শুরু করলেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। অবশ্যই আজকের যে মিছিল, সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক এবং গোলপার্ক করে রীতিমতো পুলিশকে বেগ পেতে হচ্ছে কর্মী সমর্থকদের একটা জায়গায় রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গোলপার্ক মোড়ে এসে পৌঁছে এখন গোলপার্ক মোড় থেকে মিছিল শুরু করবে। গোলপার্ক থেকে গড়িয়াহাট হয়ে এই মিছিল এগিয়ে যাবে এবং তুমি জানো যে এই মিছিল তারপর হাজরা ল কলেজ এবং হাজরা ল কলেজ থেকে গোপালনগর মোড় পর্যন্ত পৌঁছাবে এই মিছিল। এই মুহূর্তে গোলপার্ক মোড়ে রীতিমতো পুলিশকে বেগ পেতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিছিল এগিয়ে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাইকে করে যাচ্ছেন। এর আগে উত্তর দমদমেও দেখা গেছে সাধারণ এক কর্মীর বাইকে চেপেছিলেন মমতা এবং আজ শেষ বেলার পদযাত্রাতেও সেই ছবি। আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় দফার পদযাত্রা শুরু হবে, গোলপার্ক থেকে মিছিল শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবরেই থাকবে ছোট্ট ব্রেকের পর।